তুই কোথাও যাবি নাই, তুই কোথাও যাবি নাই। না শিখা, তুমি কোথাও যেও না। ওরা না জানি তোমার সঙ্গে আবার কি করবে, ওদেরকে কোনো বিশ্বাস নেই। উনি ঠিক কথাই বলছেন, উনি একদম ঠিক কথা বলছে। তুই সব জায়গায় সাহস দেখাতে লাই রে, একটা কথা কেন বুঝিস লাই? তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বলতো বেটি, কি নিয়ে বাঁচবো? তুই কোথাও যাবি লাই, বড় আমি গিয়ে দেখছি। না, আপনারা এখানেই থাকুন, আমি দেখছি। কি দরকার? এখানে শিখা নামে কেউ থাকে? এই ছেলেটা মনে হয় ওই ছেলেটার দলেরই। শিখারা চলে গেছে কিনা খবর নিতে এসছে। কি হলো, কি ভাবছেন? শিখা আছে? না, আগে থাকতো, এখন আর থাকে না। মানে? ওরা চলে গেছে একটু আগে। চলে গেছে? কোথায় গেছে? মানে ঠিকানা ঠিকানা কিছু দিয়ে গেছে? না, কিছু বলে যায়নি। কোথায় যেতে পারে বলে আপনার মনে হয়? কিছু তো বলে গেছে নিশ্চয়ই। ভাড়াটের সাথে অত পিরিত নেই, টাকা দিত থাকতো, এখন চলে গেছে, অত খোঁজ নি না। শুনুন, আপনি এখন আসুন তো, আমার অনেক কাজ আছে। আপনি এক মিনিট দাঁড়ান, আপনি শুনুন একবার। কি হলো ব্যাপারটা? উনি তো বলছেন চলে গেছে। এই 2-3 ঘন্টা তো ছিল। আপনি তো শুনলেন, বললেন একটু আগে বেরিয়ে গেছে। দেখুন, ওরা এখানে থাকবে না এটা তো আমি জানতাম না। আপনি ঠিকানা জানতে চেয়েছিলেন, আমি দেখিয়েছি। আমার আর এর থেকে বেশি কিছু করার নেই, আমি আছি। হ্যাঁ, যে ছেলেটা তোমার বাবাকে মেরেছে এ তারই দলের লোক। আমার মনে হয় তোমরা আছো না চলে গেছো সেটা খোঁজ নিতে এসেছিল। আমি বলে দিয়েছি তোমরা এখান থেকে চলে গেছো। শিখা, আমার মনে হয় এখানে আমাদের থাকাটা ঠিক হবে লাই। এত কষ্ট করে একটা ঘর পাইছিলাম বাবা, এখন কোথায় যাব? প্রাণে বাঁচলে তবে তো তুমি তোমার স্বামীকে খুঁজবে। উনি তো ঠিক কথাই বলছেন। তোমাদেরকে যেতে দিতে ইচ্ছা করছে না, কিন্তু তোমরা এখানে থাকলে তোমাদের সাথে সাথে আমাদেরও যে বিপদ হবে। না, তোমাদের কোনো বিপদ হতে দিব নাই, আমরা চলে যাব। আচ্ছা, তো তোমরা একটু দাঁড়াও। হ্যাঁ, আমি না আসা পর্যন্ত তোমরা কিন্তু কোথাও যাবে না। কি হয়েছে বাবা? ঠিক আছে, দেখি ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হচ্ছে না বাবা? আরে না রে, কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আমার জন্য তোমাকে ভিটা চাই রে, তোমার বন্ধু বান্ধব প্রতিবেশী চাই রে, চলে আসতে হচ্ছে, তোমাকে মার খাইতে হচ্ছে আমার মতো একটা বিটির জন্য। না জানলে তোমাকে আর কত কষ্ট পেতে হবে। আমি তো কোনোদিনও ভালো বাপ হয়ে উঠতে পারলাম না, তার জন্য একটু মারি খেলাম। কে বলেছে তোমাকে তুমি ভালো বাপ হয়ে উঠতে পারোনি? বলো, কে বলেছে? আমি কি কোনোদিনও তোকে কোনো সুখ দিতে পেরেছি? ভালো খেতে দিতে পেরেছি, ভালো পড়তে দিতে পেরেছি? বল কেন? ভালো বাবা বলে কি সব বাবা? আমাদের মতো গেনাবে কোটা বিটি গেছে বলো তো, কোটা বিটি স্কুলে পড়তে গেছে, সেখানে তুমি মুখে স্কুলে পাঠাইছ, মুখে লেখাপড়া করার স্বাধীনতা দিচ্ছ। তুমি তো আমাদের গ্রামের সব থেকে ভালো বাপ। পাপি কোথাকার, কান্দিস না, কান্দিস না। বাবা বল কেন? চলো ফিরে যাই গ্রামে। স্বামীকে খোঁজার জন্য
বাপকে হারাইতে পারবো না। আরে বেটি চাবুকলাই চাবুকলাই এটা এখন আমারও জেদ। জামাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই শহর ছেড়ে আমি চাবুকলাই। মারবে তো মারুক, কত মারবি আমি দেখবো। এবার আমি লড়বো, এবার আমি লড়বো, তুই চিন্তা করিস নাই। লড়ব করিস নাই, আমি আছি তো, আমি লড়বো, আমি লড়বো। মা, মা, বলো, আমি এখানে তো। মা, সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়েছেটা কি? বিক্রম ওই শিখা নামক মেয়েটার খোঁজ পেয়ে গেছে। কি কি বলছো কি তুমি? মা, আমি ঠিকই বলছি। তুমি তুমি জানলে কি করে এটা? ওই তো বিক্রমের কাছে একটা ফোন এসেছিল, একটা লোক ফোন করেছিল। সেই লোকটা নাকি ওই শিখার বাড়ির ঠিকানাও জানে। আবার কি বলেছে জানো? ভিকি ভিকি বলেছে ওই লোকটাকে নাকি পুরস্কারও দেবে শিখাকে খুঁজে পেলে। সে কি? ভিকি ভিকি এখন কোথায়? কোথায় আবার মা? যেই ফোনটা এলো বাড়ি থেকে তো বেরিয়ে গেল, কারোর কথা শুনলোই না। কি বলছো তুমি? ভিকি বাড়ি থেকে বেরিয়ে গেছে? ভিকি ভিকি তো ফোনই ধরছে না। সে কি? ফোন ধরছে না? না, হয়ে গেল। একদম শিওর যে ভিকি ওই মেয়েটাকে খুঁজে পেয়ে গেছে, শিকার খোঁজ পেয়ে গেছে। মা, তুমি প্লিজ চুপ করো। কি যে করছে ছেলেটা কি জানে। আমাকে এখন মাথা ঠান্ডা করে ভাবতে হবে কি করা যায়। হ্যাঁ রেখা বলো। তুমি কোথায়? কেন, কি হয়েছে? শোনো, ভিকি শিখার খোঁজ পেয়ে গেছে, ওকে কোনোভাবে আটকাতে হবে। তুমি তাড়াতাড়ি এসো। আরে ফোন করে ওকে বাড়িতে ডাকো, যে কোনো একটা বাহানা দিয়ে ওকে ফোন করে বাড়িতে ডাকো। ফোন করেছিলাম, ফোনটা তো ধরছে না। কি করে জানতে পারলো বলো তো ভিকি? কে খবরটা দিয়েছে কে ওকে? বিকি রাস্তায় শিকার পোস্টার মেরেছে, সেটা দেখে কেউ ওকে খবর দিয়েছে বোধহয়। পোস্টার? হ্যাঁ, আমি ওকে অনেক বকাবকি করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি। শোনো, আমার না কেন জানি না মনে হচ্ছে ভিকি ওই মেয়েটাকে সোজা বাড়িতে নিয়ে আসবে। তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি চলে এসো প্লিজ। আচ্ছা, এখনই আছে। শিখা, সবকিছু ঠিক করে গুছাই লিচিস তো? হ বাবা। ও বাড়িওলি আমাদের অপেক্ষা করতে বললো, গেল কোথায়? বুঝতে পারছি গ্লাই। আচ্ছা, আমাদের অপেক্ষা কিনা করতে বললো? আমি জানবো কি করে? আমার আসতে একটু দেরি হয়ে গেল, আসলে এটিএমে গিয়েছিলাম তো। পরে বুঝাইছি তো। এনো, এটা তুমি রাখো। টাকা? বাবা টাকা কিনে দিচ্ছেন? তোমরা 2 মাসের যে ভাড়াটা দিয়েছিলে, এটা সেটা। ফেরত দিচ্ছেন? তোমরা থাকলেই বা কদিন, তাই জন্যই তো ফেরত দিলাম। আর এই টাকাটা এখন তোমাদের অনেক প্রয়োজন। নাও, এটা ভালো করে গুছিয়ে রাখো তো। কিন্তু আপনি বলেছিলেন এই ভাড়ার টাকায় আপনাদের সংসার চলে। আমার তো মাথার উপর ছাদটুকু আছে, আর ভাড়া আজ না হোক কাল পেয়ে যাব, কিন্তু তোমাদের তো কিচ্ছু নেই শিখা। শিখা, চলতে দেরি হয়ে গেল তো। এবার যাও, সাবধানে যেও, আবার একবার আসবে কিন্তু। নিশ্চয়ই আসবো।
আসছি বাবু। তোমরা কিছু মনে করো না, আসলে আমরা নিরুপায়, নাহলে তোমাদের এভাবে যেতে দিতাম না। না না বাবু, আমরা কিছু মনে করি নাই। পরিবারের পিনারের মায়ার কথা সব বুঝি। সত্যি কথা বলতে কি জানো তো, খুব খারাপ লাগছে। ভালো থেকো তোমরা। আপনারাও ভালো থাকবেন। আসছি। এসো না, দুর্গা দুর্গা। আরে মা, আচ্ছা বাবা, ওরা আমাদের এখান থেকে তাড়াইতে চাইছে কিনা? আমরা তো কারোর কোনো ক্ষতি করি নাই। কিছু তো একটা ব্যাপার আছে। এই শহরের আমি কিচ্ছু বুঝতে পারছি লাই। বাবা, ও, এখানে যারা এসেছিল তাদের মধ্যে কেউ কি গ্রামে গেছিল? তুমি কাউকে চিনতে পারো না? সব হচ্ছে না মানুষ। বেটি, বেটি, এখন আমরা কোথায় যাব? বাবা, মু যে বাবুর কাছে কাজ করি, সেই বাবুর ঘুরে যাবো এখন আমরা। তুমি দেখবে সেই বাবু মুদের ঠিক কিছু না কিছু ব্যবস্থা কইরে দিবে। বিক্রম মনে হয় শিখাকে পেয়ে গেছে, তাই আনন্দে আপনাদের ফোন ধরছে না। আমি না বাড়ি চলে যাই, আমার তার কোনো প্রয়োজন নেই এখানে। কোয়েল, একটা কথা ভালো করে শুনে নাও। ভিকি যদি আজ ওই মেয়েটাকে নিয়ে আমাদের বাড়ির দরজায়ও এসে পৌঁছয়, ওকে ঢুকতে তো আমি দেব না। চক্রবর্তী পরিবারের ছোট বউ তুমি, শুধু তুমি, বুঝেছ? মা, বিক্রম, কি ব্যাপারটা কি তোমার? কতক্ষণ ধরে তোমার বাবা আর আমি তোমাকে এতবার ফোন করে চলেছি, তুমি বুঝতে পারছো না? শিখার খোঁজ পেয়েছিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো কোথায় সে? আমার যেতে জাস্ট একটু দেরি হয়ে গেল মামা। আমি যাওয়ার কিছুক্ষণ আগেই ওরা ওখান থেকে বেরিয়ে গেছে। ভিকি, বারণ করেছিলাম না তোকে? তোকে তো বলেছিলাম যে ওই মেয়েটার তোর জীবনে কোনো স্থান নেই। তা সত্ত্বেও কেন করছিস এগুলো? একবার যখন আমি জানতে পেরেছি শিখা এখানে আছে, তখন আজ না হোক কাল আমি ওকে ঠিক খুঁজে বের করব। ভিকি! শোনো, আজ না হয় ও ওকে খুঁজে পায়নি, কিন্তু কাল তো পেতে পারে। তুমি কি করছো? তোমাদের প্ল্যানটার এবার কি হলোটা কি শুনি? আঙ্কেলকে আর কিচ্ছু করতে হবে না আন্টি। মানে কি বলছো কি তুমি? তুমি কি চাও? তুমি চাও যে ভিকি শিখাকে খুঁজে পাক? তুমি চাও কোয়েলের সঙ্গে ভিকির বিয়েটা না হোক? বিক্রম শিখাকে কোনো দিনও খুঁজে পাবে না, আর তাই কাউকে কিচ্ছু করতে হবে না। এক সেকেন্ড। না প্রিন্স, তুমি কি করে এতটা শিওর হচ্ছ যে ভিকি শিখাকে খুঁজে পাবে না? হ্যাঁ, মেয়েটাই শহরে থাকলে তো বিক্রম ওকে খুঁজে পাবে। শহরে নেই? তুমি জানলে কি করে? বিক্রম শিখাকে খুঁজে পাওয়ার আগেই আমি ওর বাবাকে এমন থ্রেট দিয়েছি যে ওরা এতক্ষণে কলকাতা ছেড়ে পালিয়ে গেছে। What? কি বলছো কি তুমি প্রিন্স? না মানে শিখা কোথায় থাকে সেটা তুমি জানতে? আমি দাদাকে অ্যাড্রেসটা দিয়েছি। কোয়েল, কি বলছো কি তুমি? হ্যাঁ, শিখার অ্যাড্রেসটা তুমি তোমার দাদাকে দিয়েছো? তার মানে তুমি জানতে যে শিখা কোথায় থাকে? হ্যাঁ, কিন্তু কিভাবে? আমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছি সেই কলেজেই ভর্তি হয়েছে শিখা। এত বড় একটা কথা তুমি আমাদের বললে না কেন? কোয়েল আমাকে বলেছিল আন্টি। আমি আজ ওদের বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে চুপচাপ চলে যায়, নাহলে এই পৃথিবী থেকেই চলে যেতে হবে।
তোমরা বিশাল একটা ভুল করেছো। শিখাকে এত সহজভাবে নেওয়া তোমাদের উচিত হয়নি। যে মেয়েটা আমার টাকাকে গ্রাহ্য করেনি, আমার কথায় গ্রাহ্য করেনি, সোজা পুরুলিয়া থেকে এখানে চলে এসেছে ভিকিকে খুঁজতে, এত সহজে সেই মেয়ে কলকাতা ছেড়ে কিন্তু গ্রামে ফিরে যাবে না। তোমায় কি বলেছিলাম প্রিন্স? যেভাবেই হোক শিখাকে খুঁজে বের করতে। এই সমস্ত কাজ করতে বলেছি তোমায়। এই কাজগুলো করার আগে একবারও তুমি তোমার বাবাকে জানিয়েছো বা আমার থেকে পারমিশন নিয়েছো? আই এম সরি আঙ্কেল। সরি। ওরা যদি সত্যি গ্রামে ফিরে গিয়ে থাকে তো খুব ভালো, আর যদি না ফিরে গিয়ে থাকে তাহলে এবার আমাকেই যা করার করতে হবে। শোনো, শিখারা কলকাতায় আছে কিনা সেই খবর তো কোয়েলি দিতে পারে। কিভাবে? কি ঘটতো হ্যাঁ, করো না আর কি, করো না। যা, বাইরে থেকে তো তালা দিয়া বাবা। ও কোনো দোকান বাজারে গেছে হয়তো, চলে আসবে। তো ওখানে বসি আমরা। আয়। না বাবা, কিলা? ঘোষবাবু অসুস্থ শরীর নিয়ে কোথাও তো যাবে লাই। তাহলে কোথায় গেল ওনারা? তুমি কি শিখা? হ, ঘোষবাবুদের খুঁজছো? হ, কোথায় ওনারা? ওনারা নেই, বাইরে গেছেন। কখন আসবে? ঘোষবাবুর মেয়ে ঘোষবাবুর জন্য হায়দ্রাবাদে হার্ট চেকআপের ব্যবস্থা করেছে। মেয়ে ফ্লাইটের টিকিট পাঠিয়েছিল, তাই সন্ধেবেলায় আজকে ফ্লাইটে করে ঘোষবাবুরা চলে গেছে। আমাকে বলে গিয়েছিলেন যে তুমি এলে তোমাকে এই চিঠি আর এই টাকাটা দিয়ে দিতে। টাকা? টাকা কিসের জন্য? তা তো জানি না, মনে হয় তোমার বেতন হিসেবেই তোমাকে টাকাটা দিয়েছেন। নাও, গুনে নাও। ঠিক আছে? কবে আসবেন ওনারা? 2 মাস পরে। ফোন নাম্বার দিনছে, ফোন করে নিব। এখন আমরা কি করব, কোথায় যাব? যার কেউ নাই তার ভগবান আছে বাবা। পাশে একটা মন্দির আছে না, আজ রাতটা আমরা ওখানেই কাটাবো। সকাল হলে একটা ঘর ভাড়া খুঁজে নিব। এই যে এখানে বসে পড়লো যে, আজ রাতটা এখানে থাকবো। 50 টাকা করে দুজনে 100 টাকা দিতে হবে। টাকা লাগবে কিনা? বারে এখানে থাকতে টাকা লাগে, কেন? দিতে হয়, এটাই নিয়ম। কে লিবে টাকা? কেন আমি? মন্দিরটা কি তোমার নাকি যে তুমি টাকা নেবে? আমরা অনেক বছর ধরে কয়েকজন এখানে শুই, আর তোমরা যদি এখানে শুতে চাও তাহলে আমাদের টাকা দিতে হবে, তারপরে আমরা জায়গা ছাড়বো। আমাদের গ্রামে তো যে যেখানে পারতো শুয়ে পড়তো, কাউকে তো টাকা দিতে হতো না। কলকাতা শহর তো বড় লোকদের জায়গা, এখানে মানুষজনের মন কিন্তু খুব গরিব। সে যা খুশি বলো, আগে টাকা ছাড়ো, তারপরে জায়গা পাবে। মিটি, টাকা তো দিয়ে দে। কথা বাড়ায় লাভ নাই, টাকা দিয়ে দে। দিয়ে দে, দিয়ে দে। ঠিক আছে বাবা। দিয়ে দে, দিয়ে দে। লো